আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আছি মাঠে। এখানে আপনারা সামনে দেখতে পারতেছেন বিশাল বড় একটি মাঠ এবং মাঠের যে ডান পাশে যে আমি যেটা দেখাচ্ছি আপনাদের সেইটা হলো এইগুলা গ্রামের ভাষায় বলা হয়ে থাকে এগুলা হচ্ছে এক ধরনের ঘাস যা গরুকে খেতে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? এটার আরেকটা রূপ আছে। এটা যখন বড় হবে তখন এটা হবে ভুট্টার ভুঁই। এটা বড় করলে পরে এই গাছ থেকে এটা হচ্ছে ভুট্টার গাছ। আর আমার বাম পাশে আপনাদের একটা সুন্দর জিনিস দেখানোর জন্য আমি মূলত ভিডিওটা করছি। সেটা হচ্ছে এই যে দেখুন, এটা মনে হচ্ছে না এক ধরনের ফুলের বাগান। এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া জুড়ে আছে। ঠিক আছে? ওই সাইডে অনেক বড়। কাছ থেকে নিলে দেখাবো। এইটা আসলে কি? এইটা হলো এটাকে আমরা বলে থাকি সজ। ঠিক আছে? আমরা সজের গুঁড়া বিভিন্ন রান্নাতে বিভিন্ন খাবারে যে সজ ব্যবহার করে থাকি, এটা সেইটারই গাছ। আর এখন ফুল হয়েছে, এই ফুলগুলো যখন ঝরে যাবে তখন এইগুলার থেকে ছোট ছোট গোল গোল সজের তৈরি হবে। আর এই সজগুলো আমরা বিভিন্ন রান্নায় খেয়ে থাকি। এটা মোটামুটি আনুমানিক অনেক বিশাল একটা জমির উপরে করা হয়েছে। দূর থেকে দেখতে এটা অনেক সুন্দর লাগতেছে, একটা সজের জমি। মনে হচ্ছে যে এটা কোনো ফুলের বাগান। ঠিক আছে? আমরা যদি আপনাদের কাছের থেকে দেখাই, এটা অনেক অত্যাধিক সুন্দর লাগতেছে। আর এটা সুস্বাদু, এটার যেমন ঘ্রাণ, এটার ঘ্রাণটা আরও বেশি মারাত্মক। এটা আমি এই জমির থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলো দূর থেকেও আমি এটার গন্ধ অনুভব করতে পারতেছিলাম। এটার এত তীক্ষ্ণ গন্ধ। আর দেখুন আপনাদের একটা নতুন প্রজাতির গাছ দেখা, এই গাছটা কি চিনে থাকবেন? এই গাছটা কি গাছ আমিও চিনি না। এই জমিতে কিছু লাগানো হয়েছে এই গাছটা। আর এইটা হচ্ছে রসুনের জমি। রসুন লাগানো হয়েছে, রসুনের জমিতে পাশাপাশি এটা লাগানো হয়েছে। আর এই যে সজের জমিটা দেখেন, এই বরাবরই আগাগোড় পুরাটাই হলো সজের জমি। এই যে এই সাইডেও আছে, মোটামুটি এটা আনুমানিক হবে 4 বিঘার উপরে। আর এই যে এইটা আরেকটা জমি পাশে, এটা কি আপনারা বলুন? এটা হলো গমের জমি। ঠিক আছে? এইখানে গম লাগানো হয়েছে, অনেক সুন্দর গমও হয়েছে দেখা যাচ্ছে। আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে পরে আমরা আরও কিছু প্রজাতির গাছ দেখতে পাবো। আরও কিছু জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়েছে। এই যে সামনে দেখছেন, এটার মাঝখানে আবার সজের জমিতে আবার মাঝখানে সরিষাও দেখতেছি। অনেক সুন্দর, ভালো, খুবই ভালো। তারপরে দেখুন পাশের একটা জমি, এটাতে সম্ভবত এটা কিসের গাছ হতে পারে, এরকম জায়গায় জায়গায় লাগানো আছে, উপর দিয়ে খ্যার দেওয়া আছে। এটা আমার যতদূর মনে হচ্ছে এটা হয়তো শসার গাছ, নয়তো মিষ্টি কুমড়ার গাছ। যে কোনো একটা হবেই, যে কোনো একটা হবে, দেখা যাক। আর এইটা হচ্ছে অরিজিনালি, এটাকে বলা হয় গ্যামা। এটা শুধুমাত্র কেবল গরুর খাওয়ার জন্য ব্যবহার করা হয় আর বিভিন্ন খড় হিসাবে ব্যবহার করা হয়। আর এমনই অনেক সুন্দর সুন্দর তথ্য, সুন্দর সুন্দর নিউজ দেখার জন্য, জানার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।